রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, সবার জুতো ভাসিয়ে এদিকে কোনায় নিয়ে এসে রেখেছে। মামাম সোনার জুতা পেলাম আমি ওই বেগুন গাছের ওখানে, আমার একটা পেলাম বেগুন গাছের ওখানে, বাবুরটা ছিল ওই কলপাড়ের ওদিকে। এতটা উঠোনে জল হয়েছিল যে সবার জুতোই ভাসিয়ে নিয়ে চলে এসেছে। তোমরা ভাবো তোমাদের দাদাভাইয়ের জুতোটা কত ভারী, কোন কোনায় নিয়ে এসে রেখেছে। আর এখনও আকাশে কালো মেঘ করে আছে, আবার মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভালো মন্দ মিলেই আছি এই কটা দিন। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ একটু দেখার শুরুতেই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। এদিকে এই যে বাসি কাজ সেরে ব্রাশ করে আমি এদিকে রান্নাঘরে চলে গেছিলাম, রান্না বান্নাটা করে নিলাম। ছেলের টিফিনে আজকে দিলাম আমি লুচি আর আলুর তরকারি। তোমার বরমশাই চলে গেছে, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। আর এই যে মাম্মাম সোনা, আর এদিক থেকে ওই যে আরেকজন যাওয়ার আছে, আর মাম্মাম সোনাকে তার বান্ধবী নিয়ে নিয়েছে নন্দিনী। আর বাড়িতে এসে আগে মেয়েকে খাইয়ে দিলাম। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 11টা, আর আমি এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। ছোট বাচ্চা কাচ্চা থাকলে যে মাদের কত কষ্ট করে কাজ করতে হয়, আর যদি তার মধ্যে হয় বাচ্চার কোনো কিছু শরীরটা খারাপ থাকে, তাহলে তো সেদিন তার মার উপর দিয়ে যে কী যায় সে একমাত্র তার মাই জানে। আজকে আমার সঙ্গে সেরকমটাই হচ্ছিলো। রাতের থেকেই বললাম তো, এর আগের দিন রাতের থেকেই মামাম শোনার জ্বর, ছেলের একটু কমতে না কমতেই আবার এই যে মেয়েটার আবার জ্বর হঠাৎ করে, জানো তো। আর হবেই, জ্বর জ্বর হওয়ার মতোই কথা। একটু পরপর শুধু কলপারে এসে স্নান করে, একটু পরপর কলপারে এসে স্নান করে। আর আমি এই ঘরে থাকবো, ঘরের কাজ করব, বাথরুমে যদি আমি বালতিটা ঢুকিয়ে রাখি, ওই কোনো সময় যদি দেখে একটু বালতিটা বাইরে, বাস ওই ফাঁকে এসে আবার স্নান করবে। তো এই যে ঠান্ডা গরম, তার মধ্যে একেই তো ঠান্ডা গরম, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পাড়াচ্ছে, মানে একবার জুতো পরছে একবার খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এরকম। সকালে একবার ঘুমিয়েছিল, তখন ওই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এখন একটু আবার ঘুমালো, যেহেতু আজকে শরীরটা ভালো না, একটু পর পর ঘুমোচ্ছে। তো এই যখনই একটু করে ঘুমোচ্ছে তখনই আমি সেই অন্য কাজগুলো করে নিচ্ছি। আর জাগনা থাকলে তো কোল থেকে নামছেই না। আর আমি বারবার ঘরের দিকে তাকাচ্ছিলাম, মামাম শোনা না, একেই তো শরীরটা ভালো না, জ্বর, তার মধ্যে আবার ঘুম থেকে উঠে ও বিছানার থেকে নিজে নিজেই নেমে চলে আসে। তো এই এখন না, আর সত্যি কথা বলতে আরও বেশি ভয় লাগছিল। শরীরটা একেই তো দুর্বল, যদি নামতে গিয়ে যদি পড়ে ব্যথা পায়, তো সেই কারণে আমি বারবার তাকাচ্ছিলাম আর খুব স্পিডে আমি কাজগুলো করছিলাম। আর এতটা বাসন জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, সেই সকাল থেকে বাসন জমতে জমতে এই যে এই পর্যায়ে এসেছে বাসনপত্র। আর দেখো, যেই ভয়টাই পাচ্ছিলাম সেই ভয়টাই ও তাও উঠে আমাকে ডাক দিয়েছিল, সে কারণে আমি দৌড়ে চলে আসলাম। মামাম সোনাকে একটু নন্দিনীর কাছে দিয়ে তারপরে আমি স্নানটা করে নিলাম। এমনি সময় যখন শরীরটা ভালো থাকে, এখন তো নিজেই খেলতে পারে, ওর কাছে দিয়ে আমি স্নানটা করে নিই। কিন্তু আজকে যেহেতু শরীরটা ভালো না, ও নন্দিনী ওকে নিয়ে খেলছিল, এই ফাঁকে আমি স্নান করে নিলাম। আর দেখো আমার ছেলেটাও চলে এসেছে। আর এই যে আজকে কোনো আর খেলার মুডই নেই। আর ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন ওই 5:45 বাজতে চললো। ছেলেকে এখন স্নান টান করিয়ে দেবো। আর দেখো ছেলে স্নান টান করে দু একবার খেলো কি না খেলো, এদিকে চলে আসলো আর আমাকে আম্মা খাওয়ার জন্য ডাকছিল। তবে আমি তো দুপুরের ভাতই খাইনি তখন, কারণ ওই ছেলে আসে তারপরেই আমি খাই। আমাকে অনেকেই বলে যে তুই খেয়ে নিবি আগে, কেন জানি না আমি এই জিনিসটা পারিই না। অনেক চেষ্টা করি যে ও আসার আগে খেয়ে নেবো, তো আমার না, সত্যি কথা বলতে কেন জানি না আমার ভালোই লাগে না। মানে ও যেই পর্যন্ত এসে না খাবে, সেই তার আগে না আমার ভাত মানে গলা দিয়ে নামবেই না। তো যাই হোক, চলো, আমারও এখন ছেলের সঙ্গে সঙ্গে আমিও সেই অভ্যাস করে নিয়েছি। বিকেলের কাজ সেই যে শুরু করে দিলাম, ঘরটা ছাদ দিয়ে নিচ্ছে। আর মেয়েটা এই দেখো এখানে চুপ করে দাঁড়িয়ে আছে, আজকে কিন্তু খেলতেও যাচ্ছে না ও। এদিকে ওর যে এখন একটু ভালো লাগছে, আমার পিছনে পিছনে আছে। মামাম সোনাকে আমি টিভিতেই গান চালিয়ে দিয়েছি, ও গান দেখছে, আবার একটু পর পর আমার কাছে আসছে, আবার ঘরে যাচ্ছে। তো এইভাবেই করছে ও। আর এদিকে দেখো আমি ফিল্টারটা নিয়ে চলে এলাম, কারণ ফিল্টারটা ধুতে হবে। আজকে আর উনুনে রান্না বসালাম না, চাইলেই পারতাম, তবে তোমাদের দাদাভাই মানা করলো, বললো রাতে আজকে রুটি খাবে আর এদিকে চিকেন নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই তো আসতে দেরি হবে, সে কারণে বললো থাক, তোমাকে আর আজকে উনুনে করতে হবে না, তুমি গ্যাসেই করে নিও, অনেক একটু দেরি হবে যেহেতু বললাম আসতে। আর এদিকে আমি এদিকে যেহেতু আজকে উনুনে রান্না নেই, তো এদিকে ফিল্টারটাও পরিষ্কার করে নিলাম।
ফিল্টার তো ধোয়া হয়ে গেছে। এবার এই যে বালতিটাও আমি এখানে ধুয়ে রেখেছিলাম, আর এই যে যেই বালতিতে আমি জল ফেলি রান্নাঘরে সেই বালতিটাও আমি ধুয়ে উপর করে রেখেছি। এই ফিল্টারটা এখন একটু এখানে রাখবো, রেখে সঙ্গে সঙ্গে জল রাখতে হবে, কারণ জল সেরকম ফিল্টারে ছিল না, আর সবাই আবার জল খাবে, বাচ্চারা জল খাবে। তো এই দেখো আমি বালতিতে জল এনে ফিল্টারে এখন ঢেলে নিলাম। আর ছেলে আজকে এসে না ওই 2-1 বার ভাত খেলো, বেশি খেলো না। আর মামাম সোনা এই যে আমার এখানে আবার চলে এসেছে। হ্যাঁ বলো, তোমার জ্বর কমে গেছে এখন? হ্যাঁ বলো, আমার জ্বর কমে গেছে একটু। কমে গেছে। এখানে এই যে আটাটা মেখে নিয়েছি, আর এই যে চিকেনটা এখানে এইমাত্র রান্নাটা করে নেবো চটজলদি। উনুনে করবো ভাবছিলাম, তো তোমার দাদাভাই বললো না উনুনে করতে হবে না, চলো গ্যাসেই করে নিই। মাংসটা আমি গরম জলে একটু অল্প সময়ের জন্য একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি সমস্ত কিছু জানো তো রেডি করে রেখেছিলাম, যাতে দেরি না হয়। আর এই দেখো মামাম সোনাকে তোমাদের দাদাভাই দেখছে। আমি যদি বিকালে রান্না করতাম তাহলে কিন্তু এই যে রাখতে হতো না। আর আমি আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না, তাড়াতাড়ি করে নিলাম। তোমাদের দাদাভাই যখন আসলো তখনই বাজে 8:05। এবার ছেলে 8:30টার মধ্যে চলে আসবে, এসেই তো খিদে পেয়ে গেছে বলবে। আর একটা কাজ আমি খুব ভালো করেছি জানো তো, তোমাদের দাদাভাই আমাকে বলছিল তুমি সমস্ত কিছু রেডি করে রাখবে, আমি যাওয়ার পর মাংসটা ধুয়ে বসিয়ে দিবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমিও সবটা মানে রেডি করে রেখেছিলাম তোমাদের দাদাভাই বলার আগেও। আর এই যে এখন আমরা খাবো, তো আমাদের জন্য যতটা লাগবে ততটা আমরা এখন নিয়ে যাচ্ছি, আর বাকিটা রেখে দেবো, কারণ এতটা মানে দুজনের পক্ষে খাওয়া সম্ভব না, আমাদের পরের দিন হয়ে যাবে। কিন্তু ক্যামেরাটা তোমাদের দাদাভাই মুখের সামনে ধরতে মিষ্টি একটা স্মাইল দিল, আমি তো ভেবেছিলাম হয়তো রেগে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই, পরের দিন আবার দেখা হচ্ছে।